অবশেষে আরজি করে নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় ভারত ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে চেয়ার নয়, বিচার চান বলেই জানিয়ে দিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। আর এদিকে মমতাকে সামাজিকভাবে বয়কটের ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের গভর্নর সিভি আনন্দ বোস। চিকিৎসক ধর্ষণকাণ্ডে প্রতিবাদ বিক্ষোভে ভেঙে পড়েছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসেবা। মমতার বারবার জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আহ্বানে সাড়া মেলেনি। ধর্মঘটে যাওয়া জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বসতে ব্যর্থ হওয়ায় হতাশা প্রকাশ করে ক্ষমা চাইলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শক্তের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ওরা বিচার চায় না, চায় ক্ষমতার চেয়ার। মানুষের স্বার্থে পদত্যাগেও রাজি তিনি। চান তিলোত্তমা হত্যার বিচার হোক। আমি দুঃখিত, ভারত ও বিশ্ববাসীর কাছে ক্ষমা প্রার্থী। আমি চিকিৎসকদের যারা সমর্থন দিচ্ছেন তা অব্যাহত রাখার অনুরোধ করছি। ভুক্তভোগীর জন্য বিচার চাই, আমরা সাধারণ মানুষের জন্য বিচার চাই। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চিকিৎসকদের কর্মস্থলে ফিরে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। তবে দাবি মেনে না নেওয়া পর্যন্ত প্রতিবাদ বিক্ষোভ চালিয়ে যাওয়ার বার্তা দিলেন আন্দোলনকারীরা। আরজিকর ইস্যুতে তারা সুপ্রিম কোর্টের শুনানি লাইভ স্ট্রিমিং এর দাবি জানিয়েছিলেন। তা না করায় বৈঠকে বসতে নারাজ আন্দোলনকারী চিকিৎসকরা। हम लोग लाइव स्ट्रीमिंग चाह रहे हैं, वो नहीं हुआ इसलिए प्रोटेस्ट जारी रहेगा जब तक हम लोग को जस्टिस नहीं मिलता है। এদিকে বৃহস্পতিবার রাজভবন থেকে এক ভিডিও বার্তায় মমতাকে সামাজিকভাবে বয়কটের ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। নিবির আমিন, নিউজ 24।